আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। এই মুহূর্তে আমরা রয়েছি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উমরপুর গ্রামে ইমরান ভাইয়ের মুরগির খামারে। ইমরান ভাই দীর্ঘ 20 বছর যাবত ফার্মিং সেক্টরের সাথে জড়িত রয়েছেন। উনি মূলত একজন সমন্বিত খামারি। ওনার এখানে রয়েছে আপনার প্রায় 25,000 বিভিন্ন জাতের মুরগি রয়েছে, যেখানে আপনার রয়েছে ডিমের মুরগি, রয়েছে মাংসের মুরগি, সোনালী মুরগি পালন করেন উনি, টাইগার মুরগি পালন করে থাকেন, লেয়ার মুরগি পালন করে থাকেন। বলতে পারি মুরগির জাতের মধ্যে যেই মুরগিগুলো বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে, উনি সব ধরনের মুরগি পালন করতেছেন। পাশাপাশি ওনার এখানে রয়েছে গরুর খামার, রয়েছে ছাগলের খামার, রয়েছে গারলের খামার। তো উনি যেহেতু আসলে একজন সমন্বিত খামারি, সব ধরনের গবাদি পশু নিয়ে উনি কাজ করতেছেন। আজকে ওনার অভিজ্ঞতার আলোকেই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা কোন ধরনের গবাদি পশু নিয়ে কাজ করলে লাভবান হবেন। বিশেষ করে মুরগির মধ্যে যদি আমরা বলি, যেহেতু বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের মুরগি পালন করা হচ্ছে, এর মধ্যে অনেকেই কিন্তু কনফিউশনে থাকেন যে ডিমের জন্য পালন করবেন না মাংসের জন্য করবেন, মাংসের জন্য করলে সোনালী পালন করবেন না টাইগার পালন করবেন। এইগুলো নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব সবার মধ্যেই কাজ করে। তো যেহেতু ভাই সব ধরনের গবাদি পশু নিয়ে কাজ করতেছেন এবং প্রায় 20 বছর যাবত উনি কাজ করতেছেন, তো বুঝতেই পারতেছেন কতটা অভিজ্ঞ একজন খামারি। সেই অভিজ্ঞ খামারির কাছ থেকে আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো করে লাইক এবং শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ ইমরান সরকার, জেলা দিনাজপুর, থানা চিরিবন্দর, গ্রাম অমরপুর। আচ্ছা, তো ইমরান ভাই দেখতে পাচ্ছি এখানে সুবিশাল আকারে আপনি মুরগি পালন করতেছেন। টোটাল কতগুলো মুরগি রয়েছে আপনার ফার্মে? প্রায় 24,000-এর মতো। 24,000। জি জি। কী কী জাতের মুরগি রয়েছে? আমার এখানে সোনালী আছে প্রায় 6,000, আবার টাইগার হচ্ছে 9,000, আচ্ছা 15,000, ব্রয়লার 5,000, আচ্ছা আর ডিম পাড়া আছে রানিং 2,000 এবং 2,000 বাচ্চা আছে। আচ্ছা, সর্বমোট 24,000। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সব ধরনের মুরগি মোটামুটি পালন করতেছেন, ব্রয়লার, তারপর হচ্ছে সোনালী এবং হচ্ছে ফার্মি নাকি? হ্যাঁ, ফার্মি ডিম পাড়া 1,000 এবং ডিম পাড়া আপনার লাল ডিম আর কি, লেয়ার যেটা, সেটা 1,000। আচ্ছা, এই এবং হচ্ছে প্যারেন্টস না, এগুলো প্যারেন্টস না, এগুলো ডিমের জন্য। ডিমের জন্য? জি জি। আচ্ছা, খাওয়ার ডিম রেডি করতেছেন আপনি? জি। আচ্ছা আচ্ছা, আমরা বেশিরভাগই এখন বাচ্চা অবস্থায় দেখতে পাচ্ছি। এগুলো কি আপনি সব মাংসের জন্য করতেছেন? যেগুলো আপনি করতেছেন, যেমন ব্রয়লারটা তো মাংসের জন্য, আর পাশাপাশি সোনালী যেটা করতেছেন প্যারেন্টস 9,000 না কত বললেন, এটাও কি মাংসের জন্যই? সোনালী টাইগারটা 9,000, সেটা হচ্ছে মাংসের জন্য। আচ্ছা আচ্ছা। আর ফার্মি 5,000, এটা হচ্ছে ডিম পাড়ার জন্য। ডিম পাড়ার জন্য? জি জি জি। আচ্ছা, তাহলে আপনি ডিমের জন্য এবং মাংসের জন্য দুই ধরনের মুরগি পালন করতেছেন? দুই ধরনের মুরগি পালন করতেছি। আচ্ছা, ইমরান ভাই কতদিন ধরে আসলে আপনি ফার্মিং এর সাথে যুক্ত রয়েছেন? আমি 2003 সাল হতে। 2003? জি জি। তাহলে তো প্রায় 20 বছর ধরে আপনি মুরগির সাথে জড়িত। জি। আচ্ছা আচ্ছা, অনেক চড়াই উতরাই পার করে আজকে এই পর্যন্ত আসছেন। জি। কারণ আমরা দেখেছি যে অনেকেই কিন্তু ব্রয়লার পালন করে ব্রয়লার বন্ধ করে দিয়েছে, তারপর বিভিন্ন, তো আপনি তো লং টাইম ধরে আসলে এটার সাথে লেগে আছেন। অনেকেই বলে যে খামার করে আসলে লস হয়, খামার 1 বছর 2 বছর বা 3 বছর করে বন্ধ করে দেয়। তো আপনি তো আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা বলতে পারি যে নিশ্চয়ই লাভ হচ্ছে বিধায় এতদিন করতেছেন, নাহলে তো করতেন না। জি জি। আচ্ছা, তো একটু যদি আমার দর্শকদের জন্য বলতেন যে আসলে কিভাবে খামার করলে আসলে লাভবান হওয়া সম্ভব বলে আপনি মনে করেন, বা কী কারণে আসলে? মেনলি খামার সময় জানতে হবে, মেনলি খামারের রোগ বিসুখ, আপনার কাঙ্ক্ষিত ফলাফল আনলে, যেমন ব্রয়লার 30 থেকে 35 দিন, আপনার টাইগার মনে করেন 45 দিন, সোনালী 5-15 দিন, এই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্টটা আনতে হবে। প্লাস তাকে জানতে হবে
যে মুরগি কীভাবে পালন করতে হয়, মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে জানতে হবে তাকে আগে। আচ্ছা তারপর দ্বিতীয়ত বাজারজাত সম্বন্ধে জানতে হবে, তারপর তাকে ফার্ম করতে হবে। আচ্ছা আমার যে লস হয় না তা না, আমার লস হয়, আমি 10টা সেট করলে দেখা যাচ্ছে 3টাতে লস হইলো, 7টাতে লাভ হচ্ছে, আচ্ছা লাভের সংখ্যাটাই বেশি। আচ্ছা। এই জন্য আমি এখনও টিকে আছি আর কি, ইনশাল্লাহ। কয়টা সেট রয়েছে এখন আপনার? সেট মোটামুটি ধরতে গেলে 5-6টার মতো সেট আছে মোট। আমাদের পিছনে সেটা আমরা যেই মুরগিগুলো দেখতে পাচ্ছি, এখানে কি মুরগি রয়েছে? এটা তো ব্রয়লার আছে, ব্রয়লার। আর এই যে পাশে যে সেট, টাইগার। টাইগার। এখানে যে বাচ্চা দেখতে পাচ্ছি, কতগুলো বাচ্চা আছে এখানে? 9,000। এখানে আছে 9,000। জি। আচ্ছা, তো ইমরান ভাই আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আপনি নতুন আরেকটি শেড করতেছেন। এই শেডে মূলত কি মুরগি থাকবে? এই সেটের মাপ মূলত করা হয়েছে 2600 লেয়ার হবে, ডিম পাড়া মুরগি লেয়ার খাসা হবে। জি জি। আচ্ছা আচ্ছা, আপনার তো ওইদিকেও আরও শেড রয়েছে। জি। আচ্ছা, ওদিক 2000 লেয়ার মুরগি ডিম পাড়তেছে আর কি ওইদিকে। জি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ইমরান ভাই আপনি মাংসের জন্য পালন করতেছেন এবং ডিমের জন্য পালন করতেছেন, সবচেয়ে বেশি লাভ হয় আপনার কোনটা থেকে? মাংসের জন্য পালন করে লাভবান হচ্ছেন না ডিমের জন্য পালন করে আপনি লাভবান হচ্ছেন? মাংসের জন্য লাভ আছে, তবে ডিমেরটা স্থায়ী লাভ। আপনার একবার ডিম পাড়া শুরু করলে 18 মাস ডিম দেয়। আচ্ছা আচ্ছা, 18 মাস আপনার মুরগির বাচ্চা আনা বিক্রি করা, এই ঝামেলা থেকে আপনি মুক্ত পাচ্ছেন। তো ইমরান ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বাচ্চা সংগ্রহ করতেছেন। বাচ্চা সংগ্রহ করতে গিয়ে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? কারণ অনেকেই কিন্তু বাচ্চা সংগ্রহ করতে গিয়ে সঠিক বাচ্চাটা পায় না। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো প্রবাস বন্ধু হ্যাসারেন্সিক উনি পাশে আছে, মনির ভাই, উনি খুব হেল্প করে এবং ওনার কাছ থেকে আমি সব বাচ্চা নেই এবং আমি আজ পর্যন্ত ঠগি নাই। বাজারের চাইতে উনি আমাকে কম দেয়, সর্বোচ্চ পাইকারি রেটটা আমাকে দেয়। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে টাইগার মুরগি নেই, ফাউমি কিংবা হাইব্রিড সোনালি, সব ক্ষেত্রে মানে ওই বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে আমাকে মানে মনির ভাই থাকাকালীন কোনো সমস্যা হয় না আমার, আমি কোনো সমস্যা ফেস করি না। তাহলে আপনি মনির ভাইয়ের কাছ থেকে সঠিক বাচ্চাটি পাচ্ছেন। জি জি জি। আচ্ছা আচ্ছা, আর এই যে দুইটা মুরগির মধ্যে আপনি সবচেয়ে বেশি রোগবালাই পাচ্ছেন কোন মুরগির মধ্যে? রোগবালাইয়ের মতো লেয়ার, ব্রয়লার, সোনালি সবগুলোতে ব্রুডিং পিরিয়ডে মৃত্যুর হারও বেশি, রোগবালাইও বেশি থাকে। একবার ব্রুডিং পিরিয়ডটা পার হয়ে গেলে আপনার মনে করেন যে তখন আর মুরগির মৃত্যু হারটা অতটা হয় না। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনি তো বললেন যে অনেক কিছু জানতে হবে, যদি জেনে বুঝে খামার করে তাহলে খামারিরা লাভবান হতে পারবে, না বুঝে করলেই লস হবে। জি 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 জি। এই যে আপনি যখন শুরু করেছেন এই জিনিসগুলো কোথায় থেকে শিখেছেন যে আমার এই জিনিসগুলো জানতে হবে বা ইয়ে করতে হবে? আমার খামারিরা যারা নতুন রয়েছে, যারা খামার করবে, তারা কি প্রশিক্ষণ নিয়ে করবে না কোনো খামার থেকে শিখবে? মূলত আমি ছোটবেলা থেকে আমার বাবার গরুর ফার্ম ছিল, এখনো আছে অল্প অল্প আকারে, যেহেতু বাবা নাই, সে ফার্মটা সেইভাবে নাই। আমি ছোটবেলা থেকে দেখি যে আমাদের ফার্ম আর কি, আমার বাপ চাচারা সবাই ফার্ম করে। আচ্ছা আচ্ছা, তা দেখে আমি মূলত আমার ফ্যামিলি থেকে আমি ফার্ম করা শিখছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি মূলত মানে পোলট্রি ফার্ম করছি, কিন্তু বাবার দেখছি ওই আমার বাবার কাছ থেকে আমি ইন্সপিরেশন লাভ করছি, উদ্বুদ্ধ হয়েছি। তাহলে আপনাকে আর অন্যভাবে কোনো প্রশিক্ষণ নিতে হয় না? প্রশিক্ষণ আমি নিছি 2004 সালে যুব উন্নয়নে 3 মাসে প্রশিক্ষণ নিছি। আচ্ছা আচ্ছা, আর এমনি ইউটিউব তো আছেই এবং আমার মানে পারিভাষিক এমনি থেকে প্রশিক্ষণ পাইছি আর কি। আচ্ছা, তাহলে মুরগির পাশাপাশি আপনারা গরু লালন পালন করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমরান ভাই খুব সুন্দর একটি শেড রয়েছে আমাদের পিছনে, সচরাচর কোথাও এই ধরনের শেড দেখেনি। আপনার এই যেটি কি বলে, ছন বলে নাকি? হ্যাঁ, খড়ের ছাউনি বলে। খড়ের ছাউনি দিয়ে আপনি শেড তৈরি করেছেন। জি জি। এই খড়ের ছাউনি দিয়ে মূলত শেড তৈরি করার কারণ কি? এর আগে যখন টিন কিংবা সিমেন্ট টিন আগে যখন প্রচলন ছিল না, সিমেন্ট টিন যখন ওইভাবে তৈরি হয় নাই, তখন মানুষ বাড়ি ঘরও খড় দিয়ে করতো। আর খড়ের টিনে এবং মানে ভিতরে তালাই আছে, তাতে হয় কি গরমের দিন ঠান্ডা থাকে এবং ঠান্ডার দিন ওইটা গরম থাকে। আচ্ছা আচ্ছা, একটা সমস্যা যে 3 বছর পর পর খড়টাকে চেঞ্জ করতে হয়। আচ্ছা, ওই একটা সমস্যা, কিন্তু খরচ কম আছে। তো এখন সিমেন্টের টিন তৈরি হওয়ার পর এই জিনিসটা এখন আর করতে হয় না। আচ্ছা, এখন তাহলে সিমেন্টের শীট ব্যবহার করতে? এখন সিমেন্টের শীট ব্যবহার আচ্ছা, মূলত আপনার ফার্মে একটাই শেড রয়েছে? একটা সেটা আছে খড়ের, এবং গরুটা খড়ে আছে, ওই সাইড দেখতে পাচ্ছেন। খুব ভালো লেগেছে আমার কাছে। এই শেডে কতগুলো মুরগি রয়েছে? এই শেডে বর্তমানে 2000 মুরগি আছে বাচ্চা অবস্থায় আর কি। 2000 বাচ্চা? কি বাচ্চা এখানে? ফার্মি আছে, ফার্মি ডিম পাড়াটা। ডিম পাড়াটা যেটা আপনি ডিমের জন্য করবেন? ডিমের জন্য করব। আচ্ছা, ফার্মিটা কতদিন থেকে ডিম দিবে? ফার্মিটা 120 দিনের পর থেকে যে কোনো সময় ডিম দেওয়া শুরু করে। 120 দিনের পর? জি জি। একটানা কতদিন ডিম পাবেন এটা থেকে? 18 মাস পাবো। তারপরও ডিম দিবে, 2 বছর দেয়, 3 বছর দেয়, ডিমের উৎপাদনটা একটু কমে যাবে। আচ্ছা আচ্ছা, ফার্মিটা কেমন লাভজনক মনে হচ্ছে আপনার কাছে? ফার্মিটাও ভালো লাভজনক। ভালো লাভজনক? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা ওই পাশে আরেকটা শেড দেখতে পাচ্ছি, আপনার ধানের মনে হয় এটা কি বলে? ধানের চাটাল। ধানের চাটাল, ধানের চাটালের পরেও শেড রয়েছে, ওইটাতে কি মুরগি রয়েছে?
ওর একটা ডিম পাড়া মুরগি আছে লেয়ার। ওটা তো হচ্ছে লেয়ার মুরগি। জি জি জি। আচ্ছা আচ্ছা, ওইখানে কতগুলো মুরগি আছে? ওইখানে প্রায় 2000 মুরগি। ওইখানে হচ্ছে ডিম পাড়া 2000 লেয়ার মুরগি রয়েছে। জি জি জি। এখন কি ডিম আসতেছে? হ্যাঁ ডিম আসছে। আচ্ছা, কতগুলো ডিম পাচ্ছেন এখান থেকে পার ডে? পার ডে প্রায় 93% ডিম পাচ্ছি, 93 থেকে 95%। 93 থেকে 95। জি, জি। মাশাআল্লাহ, খুব ভালো ডিম পাচ্ছেন ভাই। জি জি ইনশাল্লাহ। আচ্ছা, ডিমগুলো কি বাজারে বিক্রি করতেছেন? জি বাজারে করছি। আচ্ছা আচ্ছা, বাজারে বিক্রি করতেছেন। কেমন দাম পান এখন পাইকারি? লাভ হয়? কালকে ছিল 9 টাকা 75 পয়সা। আচ্ছা, আজকে মানে একটু বাড়বে, কিছুদিন একটু 1 মাস দাম কম ছিল, তারপর আমার লাভ আসছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এই ডিম বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না? না, ডিম বিক্রি করতে কোনো সমস্যা নেই। ইমরান ভাই, আরেকটা বিষয় হচ্ছে আপনি যে টাইগার মুরগিও তো পালন করেন, আপনার এখানে মনে হয় প্রায় 9000 টাইগার মুরগি রয়েছে। জি 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 জি। আচ্ছা, এই যে টাইগারটা পালন করতেছেন, কতদিন পালন করে আপনি বাজারজাতকরণ করতেছেন? টাইগার 45 দিনে আমি বাজার করে ফেলি। 45 দিনে? জি। 45 দিনে টাইগার মুরগিটা কতটুকু ওজন আসতেছে? 45 দিনে টাইগার মুরগিটা প্রায় 1 কেজি পার হয়ে যায়। 1 কেজি পার হয়ে যাচ্ছে? জি জি। আচ্ছা গড় ওজন 1 কেজি চলে আসছে। আচ্ছা, এই যে 9000 মুরগি পালন করেছেন, এটা কি আপনি আপনার দিনাজপুরে বিক্রি করবেন না এটা ঢাকাতে পাঠিয়ে দেন, কোনটা? এখানে দিনাজপুরের পার্টি আছে এবং পার্শ্ববর্তী থানা সৈয়দপুরের পার্টি আছে, পার্বতীপুরে আসে, আচ্ছা মাঝে মাঝে ঢাকার পার্টিটাও আসে। আচ্ছা, মুরগি বিক্রি করতে কোনো সমস্যাই হচ্ছে না? সমস্যা হয় না। ইমরান ভাই, আপনি তো প্রায় 20 বছর ধরে এই মুরগি পালন করতেছেন। জি, জি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এখন অনেকেই বলতেছে যে মাংসের জন্য টাইগার মুরগি পালন করা বেশ লাভজনক। জি, আপনি সোনালিও পালন করতেছেন, টাইগারও পালন করতেছেন, দুইটাই পালন করতেছেন। আপনার কাছে দুইটার মধ্যে সবচেয়ে বেশি কোনটা লাভজনক মনে হয়েছে? সোনালী মুরগি 1 কেজি হইতে 60 দিন পার হইতে হয়, 60 থেকে 65 দিন। সেখানে টাইগার মুরগি আপনি 20 দিন আগা যাচ্ছে, 45 দিন, অনেক ক্ষেত্রে 40 দিনও হয়ে যায় কেজি। আমি 35 দিন ধরলাম, সেই ক্ষেত্রে সময়টা আপনার বাঁচতেছে। আচ্ছা আপনার সোনালী 2টা ব্যাচ করলে আপনার টাইগার 3টে ব্যাচ হয়। আচ্ছা আচ্ছা সময়টা প্লাস টাইগার মুরগির মাংসের স্বাদ ভালো, দেশি মুরগির মতোই প্রায়, এবং টাইগার মুরগির বাচ্চার মৃত্যুর হার কম। আচ্ছা আচ্ছা মৃত্যুর হার কম, এই জন্য আমি মনে করি সোনালী কিংবা হাইব্রিড সোনালির চাইতে মাংসের জন্য অন্তত টাইগার মুরগিটা ভালো। তো ইমরান ভাই, আপনার কাছ থেকে জানতে চাই সার্বিকভাবে কেমন রয়েছেন এই ফার্মিং সেক্টরে এসে? জি ইনশাল্লাহ ভালো আছি। যদি সরকার আরেকটু নজর দেয় এই সেক্টরটাতে, তাহলে আরেকটু হয়তো বা ভালো থাকা যাবে। আচ্ছা আচ্ছা এই বাজার ব্যবস্থাটা মাঝে মাঝে দেখা যাচ্ছে বাজার খুব ভালো থাকছে, হুট করে বাজার কমে যায়, এই সমস্যাটা ফেস করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া সর্বোপরি ভালো আলহামদুলিল্লাহ আছেন। ভালো আছে। ঠিক আছে। ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে খামার নিয়ে? ভবিষ্যতে দোয়া করেন, এখন 20 থেকে 24 হাজার মুরগি আছে, যাতে 1 লাখ মুরগি করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, যাক, অনেক বড় পরিকল্পনা রয়েছে। জি জি তাহলে। জি জি। আচ্ছা ইমরান ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা যেন আপনি শতভাগ সফল হন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকেন।